বাজার করার জন্য আড়তে যাচ্ছি, এই দিক দিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ খাবে রসগোল্লা এটি দেখবেন। বাজার করার জন্য আড়তে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালে ভাবলাম যে একটু যাত্রাবাড়ি আড়ত যাবো। যাত্রাবাড়ি আড়ত আমাদের ঢাকায় সবচেয়ে বড় বিখ্যাত আড়ত, মাছের আড়ত। তো যে কথা সেই কাজ, বের হয়ে গেলাম। অলরেডি আড়তে পৌঁছে গেছি। যাওয়ার পর ভাবতেছি কিভাবে মাছের বাজারে ঘুরবো, তো ঢুকবো কোন দিক দিয়ে সেটা ভাবতেছিলাম। তো প্রথমেই আমরা একটা বিশাল আকারের দেশি বোয়াল, তারপরে শিং মাছ দেখতে পাই, খুবই ভালো মানের এবং খুবই দেশি। সবচেয়ে বড় কথাটা, দেশি মাছ খুবই ভালো। তারপর পুঁটি মাছ, সেগুলো নাকি খুবই দেশি মানের এবং ভালো, বলতেছে যে একটু যাবে না। তারপর পাশে আমরা একটা বড় আকারের আহ সামুদ্রিক মাছ দেখতে পেলাম। তো এভাবে আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাত্রা বা আটকটা ঘুরবো এবং বিভিন্ন রকমের মাছ দেখবো, কিছু কেনাকাটাও করব বাড়ির জন্য। সাথে থাকবেন ইনশাল্লাহ। টায়ার্ড হয়ে গেছি, একদম ঘেমে গেছি। ভাবলাম কিছুটা সময় রেস্ট নিয়ে নিই। আহ এই তো কিছুটা রেস্ট নেওয়ার পর আবার কিছু কেনাকাটা করবো বা কিছু বাড়ির জন্য। চলুন আমরা আবার দেখতে থাকি। এটাতে নিলে কত রাখবেন, আগে দাম কর। 80 টাকা রাখবেন, আর 280 টাকা মাছ খাবে রসগোল্লা এটি। কেনাকাটা শেষ করা হলো। আর আরতে এখানে মাছ কাটারও খুব সুব্যবস্থা আছে। তো ভাবলাম আমাদের যে যতটুকু অল্প কিছু কেনাকাটা করছি মাছ, সেগুলো ভাবলাম
একটু কেটে নিই। তো এখন আরদের বাহিরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে ভাবলাম মাছ কাটুক, আমি একটু রেস্ট নেই। তো কাটা শেষ হলো, তখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো সবাই জানাবেন আমার এই মাছের যাত্রাবাড়ি আড়তে যে মাছের যে আহ, যতটুকু দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আহ, আল্লাহ হাফেজ, টাটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।